টেবিলে তুমি আবার অভিরূপ মুখার্জিকে কিছু বলে টলে বসো না। উনি ভুল পছন্দ করেন না, আর একটু এদিক ওদিক হলেই থালা বাটি ছুঁড়ে মারে। বারবার বলেছিলাম খাবার যেন ভুল করেও চুলমুল না থাকে। যার গাফিলতিতে এটা হয়েছে তাকে শাস্তি পেতে হবে। যার বেয়ারা চুল উড়ে এসে মন্ত্রী মশাইয়ের পাতে পড়া স্পর্ধা দেখিয়েছে, শাস্তি তো তাকেও পেতে হবে। যার চুল তাকে ন্যাড়া হতে হবে। আর এটা দেখে কোনো সন্দেহ থাকছে না এটা আপনার বা তাহলে এবার নাপিতটা কি? তুমি এসব কেন করছো দুর্গা? এমনটা কেউ করে? আমি আবার কি করলাম? এখানে এসে থেকে তুমি একটার পর একটা ঝামেলা করে চলেছো, আর বলছো কি করলাম? দুর্গা, জলের থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না। কিন্তু আমি জলে নেমেছি কুমিরের সাথে লড়াই করব বলে। দুর্গা, অবাক হচ্ছ? তুমি ওসব কথা ছাড়ো, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কি? আমি যদি তোমার কথা মেনে নিই তাহলে তুমি মিলি, আমার দিদি আর চারুলতা নাও কি, তাই তো? হ্যাঁ তাই। বেশ, আমি তোমার কথা মেনে নিলাম। তাহলে এ বাড়িতে আমার দিদিয়ার সাথে ঠিক কি কি হয়েছিল তুমি জানলে কি করে? মানে আমি যখন ডাইনিং এ যাচ্ছিলাম তুমি আমাকে ডেকে যে কথাটা বললে না, এই বাড়িতে আমার দিদিয়া চারুলতার সাথে ঠিক কি কি হয়েছিল সেটা তো মিলির জানা কথা নয়। তাহলে তুমি জানলে কি করে? খাবার টেবিলে তুমি আবার অভিরূপ মুখার্জিকে কিছু বলে টলে বসো না। কেন? খেতে বসে অনেকে কম কথা বলে এটা শুনেছি, কিন্তু উনি কথা শোনাও পছন্দ করেন না নাকি? উনি ভুল পছন্দ করেন না, আর একটু এদিক ওদিক হলেই থালা বাটি ছুঁড়ে মারে। তাই? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ। আমি তখন ইচ্ছে করে কথাটা বলিনি। তুই কিন্তু ধরা পড়ে গেছিস দিদিয়া। আমি জানতাম তুমি ফিরে আসবে। বাবা যদি ঘুণাক্ষরেও জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। যেভাবে হোক বাবার হাত থেকে চারুকে বাঁচাতেই হবে। এ দেশের অসংখ্য মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করে, আর আপনি তো একজন মন্ত্রী। এই দেশটা আপনার। আপনি এভাবে খাবার জিনিসের অসম্মান করতে পারেন না। যার বেয়ারা চুল উড়ে এসে মন্ত্রী মশাইয়ের পাতে পড়া স্পর্ধা দেখিয়েছে, শাস্তি তো তাকেও পেতে হবে। তাকে ন্যাড়া হতে হবে। দাদা, কিছু বলবে? দাদা, আমার কিন্তু হাওয়া ভালো ঠেকছে না। হ্যাঁ, এ তো দুই বোন মিলে আপনাকে সারাশি আক্রমণ করছে। দাদা, চারুকে না হয় আপনি এ বাড়িতে রাখতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তার উপর এখন ওই গোদের ওপর বিষ ফোড়ার মতো জুটেছোড় বোনটা দুর্গা। আচ্ছা, অনিন হয় কাঁচা বয়স, ও নয় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, কিন্তু আপনি কি করে কেন দুর্গাকে মেনে নিলেন দাদা? দাদা, উনি আপনাকে কথা দিয়েছিল যে সে দুর্গাকে আপনার পায়ে এনে ফেলবে, কিন্তু সে তো আপনার ঘাড়ে এখন খাড়ার মতো ঝুলছে।
দাদা আমি আপনাকে বলছি, আপনি আপনি শিগগিরই একটা কোনো ব্যবস্থা করুন। মস্ত বড় বিপদে পড়বেন না হলে। দাদা একটা কথা মনে রাখবেন, দুর্গা কিন্তু এখন আর একা নয়। আচ্ছা, ওই মেয়েটা যে দুর্গারই নিজের দিদি, তুমি শিওর হচ্ছ কি করে? দাদা খাবার টেবিলে আপনি চারুকে একদিন একটা বাটি ছুঁড়ে মেরেছিলেন, মনে আছে কথাটা? এই কথাটা আমাদের বাড়ির বাইরের কারো তো জানার কথা নয়, তাই না? তার মানে মিলি দুর্গাকে কথাটা বলেছে, কিন্তু মিলি কথাটা জানলো কি করে? তার মানে কোনো গন্ডগোল আছে দাদা, কিন্তু সেটা যে... ভবানীবাবু এসছেন? হ্যাঁ অনেকক্ষণ, কিন্তু আপনি... ভবানীবাবু আর ব্রজকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। দাদা কথাটাকে কিন্তু অত হালকাভাবে নেবেন না। মেজ বৌমার কথায় যুক্তি আছে। মিলি কি করে জানবে আমি বাটি শুনেছিলাম চারুলতাকে? তার মানে কি চারু... অসম্ভব, ও বেঁচে থাকতে পারে না। কি করে বেঁচে থাকবে? অসম্ভব। আর কিচ্ছু ভাবার নেই। বাবা যদি আমার মতো তোমাকে চারু ভাবে তাহলে তো... না 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 চারু, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বাবা যদি একবারের জন্য টের পায় তাহলে আর কিচ্ছু করা যাবে না, তোমাকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে। আর আমি সেটা কিছুতেই হতে দেবো না, বুঝেছো? কিছুতেই হতে দেবো না। কিন্তু কোনো কিন্তু নয় দিদিয়া, আমি মিহিরদার সাথে একমত। তুই হাসছিস? তাহলে তোমরা আমায় চারুলতা বানাতে চাইছো কেন? কারণ আমি চাই আমার চারু আমার কাছে ফিরে আসুক, ব্যাস। আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে রে দিদিয়া। আমাকে নিয়ে চিন্তা করার তো কোনো কারণ নেই, তোমরা সবাই তো আমার পাশে আছো। আর তাছাড়া আমি না থাকলেই বা কার... এই শোন, এরকম কথা আর কখনো বলবি না। আমি তোর পাশে সব সময় ছিলাম আর থাকবো। প্লিজ দিদিয়া, আমি আর তোকে হারাতে চাই না। প্লিজ সাবধানে থাক, প্লিজ। তুমি নিশ্চিন্তে থাকো দুর্গা, ওকে একা ছেড়ে আমি কোথাও যাব না। আমি জানি ভবানীবাবু আপনি আমার পাশে আছেন, সে আর বলতে। কিন্তু শুধু পাশে থাকলে তো হবে না, এবার তো কাজে হাত লাগাতে হবে। মানে শপিং মলের কাজটা শুরু করতে হবে এবার। খুব তাড়াতাড়ি আমি ওটা হাতে পেতে চাই, কারণ আমি ভাবছি সামনের বছরই ওই শপিং মলটা চালু করে দেবো। না সে ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে কাজটা কিছুদিন পরে করলে হতো না? কেন? আসলে এতজন মহিলাকে ওখান থেকে সরাতে হবে, আর তাছাড়া... কি বলছেন ভবানীবাবু, শুভ কাজ আটকে গেলে হয়? সে ঠিক আছে, আমি বলতে চাইছিলাম যে শুভ কাজটা তো শুধু বাইরের নয়, বাড়িরও, তাই নয় কি? তার মানে কি আপনি আজকের পার্টিটার কথা বলছেন? ঠিক তাই। আজকে বাড়িতে একটা শুভ দিন, তার মধ্যে... এটাই তো উপযুক্ত সময়। কি বলছেন আপনি? এই অসময়কে আপনি উপযুক্ত সময় বলছেন? বুঝতে পারলেন না? না। এদিকে সবাই বাড়ির অনুষ্ঠান নিয়ে মেতে থাকবে, ওদিকে কি হলো না হলো সেই নিয়ে মাথা ঘামাবার সময়ই পাবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো দুর্গা, ওকে আটকানো দরকার। আজকের দিনে বাড়ির এই অবস্থায় এটাই তো সবচেয়ে বড় সুযোগ। ওই মেয়ে যদি একবার জেনে যায় তাহলে সব ভন্ডুল করে দেবে।
এদিকে আমরা সবাই থাকবো, ওর উপরে সবাই নজর রাখবো। আর সেই সুযোগে আপনি আপনার কাজটা সেরে ফেলবেন। কিসের এত টেনশন করছেন বলুন তো? বান্ধবীর কথা ভাবছেন নাকি? মশাই, আপনি যে কি বলেন না, আপনার না মুখে কোনো আগল নেই। তাহলে আমি বলছিলাম যে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? রিস্ক? ভবানী বাবু, আমাদের জীবনটাই তো রিস্কে চলে, বিশেষ করে এই রাজনীতির দুনিয়া পুরোটাই রিস্ক। না, তাও আপনি এত বড় একজন পলিটিশিয়ান হয়ে রিস্ককে ভয় পান? সত্যি আপনি কি করে এত দূর এগোলেন আমি বুঝতে পারি না। আপনি আমার প্রবলেমটা বুঝতে পারছেন না, অথবা আমি আপনাকে বোঝাতে পারছি না ঠিকঠাক। একটু খুলে না বললে আমাদের পক্ষে অসুবিধা হবে। আমি বলতে চাইছি যে এই যে আমরা প্ল্যানটা করেছি তাতে পুলিশের ঝামেলা হতে পারে। আরে দূর মশাই, আপনি পুলিশের ভয় পাচ্ছেন? আরে আমি পুরো পুলিশ ডিপার্টমেন্টকে পকেটে নিয়ে চলি, আমার কাজে পুলিশের ভয়? ডিপার্টমেন্টের সব পুলিশ কিন্তু সমান হয় না। সমান হয় না, সমান করে নিতে হয়। কবিরবাবু, আচ্ছা আপনি তো নারী নিকেতনের সেই হেডকে দেখেছেন। উনি আর দুর্গা যদি একসঙ্গে থাকে তাহলে? তার মধ্যে একজন নেই, রইল বাকি এক। না না, আবার না, আপনি এত ভীতু জানলে আপনাকে এসবের মধ্যে জড়াতাম না। আমি ভীতু নই, আমি ভয় পাই না। এই তো বাঘের বাচ্চার মতো কথা। আমি শুধু ভাবছি আমার ইমেজের কথা, সব ধুলোয় লুটিয়ে যাবে। আচ্ছা ভবানী বাবু, ইমেজ কি? এক একটা ধোঁয়াশা, মানুষকে বোকা বানাবার উপায়, এই নিয়ে তো ভাবতে আছে নাকি? আর আমাদের দেশের পাবলিক, তাদের ধোঁকা দেওয়া তো সবচেয়ে সহজ। কি হলো ভবানী বাবু, কি এত ভাবছেন? না, আসলে আমি সবই বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে পুলিশ মিডিয়া এসব নিয়ে আবার টানাটানি। সমস্যা যেমন আছে তার সমাধানও আছে ভবানী বাবু। বলছেন? ভবানী বাবু, এতদিন বাদেও বিশ্বাস করতে পারছেন না আমাদের? ওসব নিয়ে ভাববেন না ভবানী বাবু, আমরা সব সামলে নেব। ভবানী বাবু, বিশ্বাসে মিলায় বস্তু। আমার দুই মেয়েই হচ্ছে আমার গর্ব। তোদের ওপর আমি অনেক ভরসা রাখি, অনেক। হ্যাঁ রে। বাবা, তুমি আমাকে আর দিদিয়াকে নিয়ে কত স্বপ্ন দেখতে, কিন্তু আপনারা কেন আসতে নেই বুঝি? এমা না না, প্লিজ আসুন, প্লিজ বসুন। তুমি একা আছো
ভাবলাম এসে দেখি কি করছো। আমি তেমন কিছুই করছিলাম না, আসলে খুব খুব বাবার কথা, অনন্তপুরে বাড়ির কথা মনে পড়ছিল। আমি বুঝি মা তোমার কষ্টের কথা, কিন্তু কি করবে বলো, ওনার যাওয়াতে তো তোমার আমার কারোর কোনো হাত নেই। আমি জানি আপনার বা আমার কোনো হাত নেই, কিন্তু এই ঘটনার পিছনে যাদের হাত আছে তাদের আমি ছাড়বো না। দুর্গা দুর্গা দুর্গা, একটা কথা বলো, তোমার এখানে অসুবিধে হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমরা কোনোদিন স্বপ্নেই ভাবিনি যে তোমাকে এভাবে এই রূপে দেখব। তুমি কেন মন্দিরা, আমরাও ভাবতে পেরেছি নাকি? আমরা সবসময় নিজেরা যেটা ভাবি সেটা আর হয় কোথায় বলুন? আমি কোনোদিনও ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি আমার বাবা আমাকে ছেড়ে চলে যাবে, বা এই বাড়িতে আমাকে এই পরিচয় থাকতে হবে। হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে ছিল। দুর্গা, অনির তোমার প্রতি একটা দুর্বলতা ছিল, সেটা আমরা বুঝতে পারতাম, কিন্তু একটা জিনিস পরিষ্কার নয় জানো, সেটা হচ্ছে সবকিছু জানার পরেও তুমি এ বাড়িতে বউ হয়ে আসার জন্য রাজি হলে কি করে? অনির তোমার প্রতি একটা দুর্বলতা ছিল, সেটা আমরা বুঝতে পারতাম, কিন্তু একটা জিনিস পরিষ্কার নয় জানো, সেটা হচ্ছে সবকিছু জানার পরেও তুমি এ বাড়িতে বউ হয়ে আসার জন্য রাজি হলে কি করে? কেন আপনারা আমাকে পছন্দ করেন না? হ্যাঁ, ধুর পাগলি, তুই তো আমাদের মনের জোর। তোকে অপছন্দ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি মা, তুই এ বাড়িতে পাপের বিনাশ করতে এসেছিস। আমিও চাই সূর্য তরুণে আলোর প্রকাশ হোক, কিন্তু কিন্তু কি মা? এটাও তো সত্যি যে আমি ওনার স্ত্রী। আমি সারাক্ষণ ওনার মঙ্গলের জন্য প্রার্থনা করি। আমার সেই প্রার্থনার কি হবে দুর্গা? ভাবতে অবাক লাগে, এই দেশের মেয়েরা স্বামীর অত্যাচার সহ্য করেও নিজের জীবন দিতে দুবারও ভাবে না। কথাটা যেন মনে থাকে। তোমরা দুজন গল্প করো, আমরা আসি কেমন? চলো মন্দিরা। কি হলো বললে না তো? কথাটা মনে থাকবে তো? কোন কথা? এই যে স্বামীর মঙ্গলের জন্য। সে কথা কি ভোলা যায়? বাহ, তার মানে আমার বউও আমার মঙ্গলের জন্য সব। আপনি ভুলে যাবেন না, আমাদের বিয়েটা সত্যি নয়, কিন্তু আমার ভালোবাসাটা তো সত্যি। আর এই ভালোবাসায় কি একবারও সাড়া দেওয়া যায় না?